ভেতরটা পিঙ্ক কালার। আমি তো কেটে সারপ্রাইজড হয়ে গেছি। ছিল ফ্রিজে অল্প অল্প করে, এই যে দুটোই ছিল অল্প। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ব্লগটা রাত থেকে স্টার্ট করছি, আর আজকে রাতে এখন বাজে প্রায় 9:30 বেজে গেছে। তো এখন খুব ইচ্ছা হচ্ছিল যে চিকেনের কিছু একটা আইটেম বানিয়ে খাই। তো সেই জন্য চিকেন দিয়ে একটু ঘরে ছিল, সলিড পিসগুলো আমি আলাদা করে রেখে দিই, তো সেটাই ছিল। তো ভাবলাম চিকেন তেহেরি করা যাক। তো 1 পট মিল হবে, প্লাস একটু হেলদি ওয়েতে বানানোর চেষ্টা করব। আর কালকেও খেয়েছি চিকেন, তার আগের দিনও খেয়েছি। বাট কি বলো তো, এখন না এই শীতকালটা পড়ছে আর কেমন যেন রোজই কেমন একটু চিকেন চিকেন মনটা চায়। তো যাই হোক, আর রাত্রিবেলায় দেখবে যেটা বানাবে সেটাই খুব ভালো লাগে খেতে। তো এখন বানাবো চিকেন তেহারি। ভাবলাম ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করা যাক। আর তো চলো একটু একটু করে বানাই, আর চেষ্টা করব তোমাদের সাথে রেসিপিটা অল্প অল্প শেয়ার করার। তো এখন রাত্রিবেলায় হঠাৎ করে দেখো এই পেয়ারাটা কাটলাম। তো অ্যাকচুয়ালি বানাচ্ছিলাম, এই যে এখানে দেখো জিনিসপত্র সব প্রিপারেশন আছে, বানাবো চিকেন তেহারি। তো হঠাৎ করে বললো পেয়ারাটা কাটো। দেখো এটা ভেতরটা পিঙ্ক কালার। আমি তো কেটে সারপ্রাইজড হয়ে গেছি। দেখো, দেখি ফার্স্ট টাইম এরকম পেয়ারা খাবো, কেমন খেতে লাগে দেখা যাক। তো কিরকম একটা গন্ধ মতো লাগছে, ভালো লাগছে না এটা। এমনি পেয়ারাটাই বেশি ভালো লাগে খেতে। তোমরা তাহলে কমেন্ট করে জানাও আমাদের যে কারা কারা এই পেয়ারা খেতে ভালোবাসো। না, আমি যেমন ফার্স্ট টাইম খাচ্ছি। আমি খেয়েছি। তুমি তো ফলের পোকা, তুমি আমার বাবা ফলের পোকা, তোমরা তো খাবে। আমি তো ফলই খাই না, আমার খুব একটা ভালো লাগছে না। না আমাকে দিও না, তুমি একটু দিয়ে দাও। দেখো আমি কেটে কুটে দিলাম, এখন নিজেরটাতে বিট লবণ ছড়িয়ে নিয়ে পালাচ্ছে। দাও, আরে ছড়িয়ে দেবে তা না, দেখো কিরকম করে। তো এখানে দেখো আমি একটু এই জিরে, মরিচ, জায়ফল, জয়িত্রী এটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে আমি এটাকে ড্রাই রোস্ট করব। আর এখানে দেখো দুটো ডিম সেদ্ধ দিয়েছি, আর এই যে পেঁয়াজ আলু কেটে নিয়েছি। আর এখানে আমার মশলাও রেডি হয়ে গেছে। এই যে মশলাটা, এটাতে আদা, রসুন আর আছে হচ্ছে লঙ্কা, এই 3টে দিয়ে মশলাটা করেছি। তো জিরে ধনে কিছু দেব না, জাস্ট এই যে মশলাটা বানাচ্ছি তোমার ড্রাই রোস্ট করব, এইটাকেই তোমার আমি ইউজ করব তেহারিতে, আর কোনো মশলা ইউজ করব না। আর হ্যাঁ, এখানে আছে একটু টক দই, এই টক দইটা একটু দেব। এখানে পেঁয়াজ আর আলু আমি একসাথেই ভেজে নেব। আলুটা আগে ভাজতে আমি ভুলে গেছি, তো এই যে একসাথেই ভেজে নেব সবটা। পেঁয়াজের সাথে আলুটাও ভেজে নিচ্ছি, আলুটাও দেখো দিয়ে নিলাম। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলু আর পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো এখানে ভাজাটা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি চিকেনটা একটু এইগুলোর সাথেই ভেজে নেব।
চিকেনের মধ্যেও কিন্তু পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে নিতে হবে। আর তারপরে চিকেনটাকে আলু আর পেঁয়াজের সাথেই একটা ভালো করে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। যখন তোমাদের হাতে খুব কম সময় থাকবে তখন এরকমভাবে 1 পট মিল তোমরা বানিয়ে নিতেই পারো। আর খুব হেলদি ওয়েতে এটা বানানো যায়। আর খুব একটা যে বিশেষ তেল লাগে তাও নয়, কম তেলেই বানানো যায়। আমি কিন্তু দেখো একদমই কম তেল দিয়েছি। আর যখন মনে করবে যে খুব হেলদি ওয়েতে বানাবে তখন এটা অবশ্যই ঘি দিয়ে বানাবে, সাদা তেল ইউজ করবে না। এবার আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে কষাতে হবে। তারপরে দেখো কষানো হয়ে গেছে, এবার তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এইবার আমি এই মোমেন্টে দিয়ে দিচ্ছি টক দই পরিমাণ মতো। পরিমাণটা তোমরা বুঝে দেবে। তো টক দইটা দেওয়ার পরে আগে যেই মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটাও কিন্তু দিয়ে দেব। এইবার গ্যাসের ফ্লেমটা লো বা হাইয়ে করে একটু খেয়াল রাখতে হবে, যেহেতু দই দেওয়া আছে যাতে পুড়ে না যায়, সেই কারণে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে এবং যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ সুন্দর করে কষিয়ে নিতে হবে। তোমরা যদি চাও তাহলে স্বাদের জন্য একদম 1 চিমটে চিনি দিতেই পারো, এটা একদম নিজস্ব ব্যাপার। তবে হ্যাঁ, যদি হেলদি ওয়েতে বানাতে চাও তাহলে চিনিটা স্কিপ করে যেও। জাস্ট লবণ হলুদ আর যে মশলাগুলো আমি দেখালাম সেগুলো দিলেই হবে। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা 2 কাপ চাল নিয়েছি আমি এখানে, তো সেই চালটা আমি দিয়ে দিচ্ছি ঠিক এই মোমেন্টে। তো দিয়ে এবার চালটাকে নিয়ে মোটামুটি ওই 2-3 মিনিট মতো একটু নড়াচড়া করবে। আর গ্যাসের ফ্লেমটা লো বা হাই যেরকম সুবিধা মতো রাখবে, তবে হ্যাঁ দেখবে যেন লেগে না যায় কোনোভাবে তলায়। আর সেটারই 2 কাপ চালের জন্য 4 কাপ জল আমি এখানে দেব। আর হ্যাঁ, এই জলটার মধ্যে একটু মশলা ধোয়া জলও আছে, তবে সেটা ব্যালেন্স করে আমি মেজার করেই দিচ্ছি। তো এটা মাথায় রাখবে, যতটা চাল দেবে, ধরো 1 কাপ চাল দিচ্ছ তাহলে 2 কাপ জল দেবে, আর যদি 2 কাপ চাল দাও তাহলে 4 কাপ জল দেবে। এই মেজারমেন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো জলটা দিয়ে দিচ্ছি। এবার এই জলটা একটা বয়েল আসা পর্যন্ত দেখতে হবে। তারপর একটা বয়েল এলে তারপরে আমরা ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না চাল মাংস সবটাই সেদ্ধ না হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখতে হবে। আর নুন আর যেটা প্রয়োজন নুন চিনি সেটা তোমরা এই মোমেন্টে টেস্ট করে দেখতেই পারো। দেখো এখানে অনেকটা হয়ে গেছে। এই সময় আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর ঘিটাও দিয়ে দিচ্ছি। এটা তোমরা নামানোর সময়ও করতে পারো, তবে আমি এই মোটামুটি এটা করার পরে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আর হ্যাঁ, এর মাঝে আমি ডিমও দিয়েছিলাম। তোমরা ডিম পছন্দ করলে তোমরাও এই সময় ডিমটা দিয়ে দিতে পারো। তো অলরেডি হয়ে গেছে অনেকটা কি মানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। আর গ্যাসটা জাস্ট বন্ধ করে দিচ্ছি এখন। এবার একটু 5 মিনিটস রেস্ট দিতে হবে যাতে সুন্দর করে ব্যাপারটা জমে যায়। আর এই যে দেখো, এগুলো ছিল ফ্রিজে অল্প অল্প করে, এই যে দুটোই ছিল অল্প অল্প করে বার করলাম, কারণ একবারে বেশি খাই না আর খাওয়া তো উচিত না, নিষেধ। তাও এই খাওয়া হয়ে যায় মাঝে মাঝে। আর এই ভিডিওটা যদি আমার বাবা দেখে ব্যাস হয়ে গেল। একদম কি বলবো, আমি তো খুব লুকিয়ে লুকিয়ে খাই, জিনিসগুলো নিয়ে আসি আর ধরা পড়ে গেলে খুব বকা শুনি, বাট একটু মাঝে মাঝে ইচ্ছা করে আর কি। তো এই দুটো একটু একটু ছিল, ওই দুটোকে বার করলাম। এখন জমিয়ে ডিনার হবে। এটা এতক্ষণ চলছিল, খুব আওয়াজ হচ্ছে এই জন্য। যাই হোক, এখন অনেকটাই রাত হয়ে গেছে। আর চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই। তো দিস ইজ দ্য ফাইনাল লুক অফ তেহেরি। এই যে দেখো, আমি একটু ডিমও দিয়ে দিয়েছি এর মধ্যে। এটা আর ভিডিও করতে ভুলে গেছি। তোমাদের যখন মনে হবে ডিমটা অ্যাড করে দেবে, লাস্টেও দিতে পারো। আমি একটু মাঝামাঝি টাইমে দিয়েছি যাতে একটু ফ্লেভারটা অ্যাড হয়ে যায় ডিমেও। তো এই যে চলো। তো এই
যে ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। তোমরা যদি চাও তাহলে এটা একবার বানিয়ে দেখতে পারো। আর খুব হেলদি ওয়েতে বানানো যায় আর খুবই টেস্টি হয় জিনিসটা। আর এই যে আমরা এখানে বসে পড়েছি খেতে। আর এরকম রাত্রিবেলায় কিছু একটা স্পেশাল বানানো হলে আনন্দটা আরও বেড়ে যায়। তো এই যে প্রনীল তো একদম খুব এক্সাইটেড থাকে যখনই আমি এরকম নতুন নতুন কিছু জিনিস বানাই। ট্রাই করা যাক, তো বললো ভালো হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করে জানিও যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। শেয়ার করেছো? ভালোই হয়েছে। তাহলে তোমরাও ট্রাই করো আজকে। খুব একটা রিচ না, হালকার মধ্যে, তাই না? তেহারি কি এরকম মাখো মাখো হয়? হ্যাঁ, এটা বাংলাদেশি একটা খাবার। এটা দু রকম ভাবে হয়, একটা কড়াতে করে আর একটা কুকার ও প্রেসার কুকারে দিয়েও করে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এই অবধি থাকলো। তোমরা অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করে জানিও আমাকে যে তোমাদের কেমন লেগেছে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।